আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব ক্লাস 5 ইংলিশ বইয়ের ইউনিট 9 নিয়ে। ইউনিট 9 এখানে বলা হয়েছে অকুপেশন মানে পেশা। এই ইউনিট 9টি মূলত পেশা নিয়ে আলোচনা করা হবে। এটি লিসন 1 থেকে 2। ইউনিট 9 এর এ নাম্বার এতে বলা হয়েছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। তো আমাদের এই এ নাম্বার প্যাজেসে যে প্যাজেসটা দেওয়া আছে এই প্যাজেসটা আমরা এখন পড়ব। দেন আমরা তারপরে পরবর্তী কোশ্চেনগুলো অ্যানালাইজ করব। তো এখানে এতে বলা হয়েছে যে আ লং টাইম অ্যাগো, দীর্ঘদিন আগে বা দীর্ঘ সময় আগে, হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, রাজু যখন ক্লাস 5-এ ছিল, দেয়ার ওয়াজ আ ফায়ার ইন হিজ স্কুল, তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, প্রত্যেকেই ভয়ে ছিল। বাট নো ওয়ান প্যানিকড, তারা আতঙ্কগ্রস্ত বা এখানে বলেছে নো ওয়ান প্যানিকড, অনেকে আতঙ্কিত হয়েছিল। তারপর বলেছে দ্য টিচার হেল্পড দ্য স্টুডেন্ট টু লিভ দ্য বিল্ডিং কুইকলি অ্যান্ড সেফলি, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে সাহায্য করেছিল দ্রুত এবং নিরাপদ বিল্ডিং থেকে বের হয়ে আসতে বা বিল্ডিং ত্যাগ করতে। সুন দ্য ফায়ার ফাইটার কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, দ্রুতই ফায়ার কর্মী বা দমকল কর্মী এসেছিল এবং আগুন নিভেছিল। রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়েট মানে ছিল প্রাঙ্গণ অথবা মাঠ বোঝানো হয়। যে বিদ্যালয়ের প্রাঙ্গণ অথবা বিদ্যালয়ের মাঠের সামনে থেকে রাজু দমকল কর্মীদেরকে দেখছিলেন। হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড ফায়ার ফাইটার্স ফর আ লং টাইম, সে চিন্তা করেছিল এই আগুন সম্পর্কে এবং ফায়ার ফাইটার কর্মীদের সম্পর্কে মানে দমকল কর্মীদের সম্পর্কে ফর এ লং টাইম, মানে দীর্ঘ সময় ধরে সে দমকল কর্মীদের সম্পর্কে এবং আগুন সম্পর্কে সে চিন্তা করছিল। আফটার কলেজ রাজু জয়েন্ট আ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, কলেজের পরেই রাজু দমকল কর্মীর বিভাগের একটি ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবক হিসাবে যোগদান করেছিল। অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে, স্বেচ্ছাসেবক হিসাবে, হি ডিড নট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য সে কোনো রকম টাকা নেয়নি বা বেতন নেয়নি বা কোনো পারিশ্রমিক নেয়নি। বাট রাজু ডিড নট মাইন্ড, রাজু মনে করেনি। নাও রাজু ইজ আ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন রাজু একজন পরিপূর্ণ দমকল বাহিনী বা ফায়ার ফাইটার। ইট ইজ হিজ জব, এটি তার চাকরি। সো হি আর্নস মানি ফর ইট, এটি থেকে সে উপার্জন করে। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক, তার কাজের বেশিরভাগ সময়ই হিজ পুটিং আউট ফায়ার্স, সে আগুন নিভানোর শিখাতো। বাট হি অলসো টিচ নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফলি, নিরাপদ সম্পর্কে নতুন দমকল বাহিনীদেরকে তিনি
শিখিয়েছিলেন। হি লাইক টিচিং ভেরি মাচ, সে অনেক ভালোভাবে শিখতে পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময় রাজু ভিজিট স্কুল, রাজু স্কুলের পরিদর্শন করে। হি টকস টু স্টুডেন্ট অ্যাবাউট ফায়ার সেফলি, নিরাপদে আগুন থেকে বের হয়ে আসা বা আগুন সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে তিনি কথা বলছিলেন। হি টেলস দেম, তিনি তাদেরকে বলেছিলেন হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ আ ফায়ার, যখন আগুন লাগবে তখন কি করতে হবে। দে শুডেন্ট প্যানিক, কোনো আতঙ্ক হওয়া উচিত নয় তাদের। দে শুড লিসেন, তিনি তাদের শুনিয়েছিলেন টু দেয়ার টিচ, তাদের শিক্ষা সম্পর্কে। অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কুইকলি, দ্রুত বিল্ডিং থেকে বেরিয়ে আসা সম্পর্কে তাদেরকে শুনছিলেন। তো এই ছিল প্যাসেজটি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং। এরপরে আমরা এখন বি নাম্বার আলোচনা করব। বি নাম্বার বলা হয়েছে রিড এগেইন, পড়ো আবার। রাইট টু ফর টুস, এফ ফর ফলস, সত্যর জন্য টি আর মিথ্যার জন্য এফ লেখো। এখানে আমাদের 6টি সেন্টেন্স দেওয়া আছে, এগুলো সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। এখানে বলা হয়েছে 1 নম্বরেতে দেয়ার ওয়াজ এ ফায়ার অ্যাট রাজুস স্কুল, রাজুর বিদ্যালয়ে যখন আগুন লেগেছিল। হোয়েন হি ওয়াজ ক্লাস 5, তখন সে ক্লাস 5-এ ছিল। হ্যাঁ, আমরা প্যাসেজে কিন্তু দেখেছি রাজু যখন ক্লাস 5-এ পড়ছিল ঠিক সেই সময় সেই টাইমেই কিন্তু তাদের স্কুলে তাদের বিদ্যালয়ে কিন্তু আগুন লেগেছিল। এটা সত্য। তাহলে আমরা এখানে 1 নম্বরে লিখতে পারি টি। এরপর 2 নম্বর দ্য টিচিং লেফট দ্য স্টুডেন্টস ইন দ্য বিল্ডিং ডিউরিং দ্য ফায়ার্স, এখানে বলা হয়েছে শিক্ষক ছাত্রছাত্রীদের রেখে চলে গিয়েছিল বিল্ডিংয়ে যখন যে সময় আগুন লেগেছিল, মানে আগুন লাগার সময় বিল্ডিংয়ে ছাত্রছাত্রীদের রেখে টিচার চলে গিয়েছিল। এটা কিন্তু মিথ্যা, কারণ আমরা প্যাসেজে পড়েছি শিক্ষক স্টুডেন্টকে বিল্ডিং থেকে বের করে নিয়ে আসতে সাহায্য করেছিল, স্টুডেন্টকে কিন্তু বিল্ডিংয়ে রেখে চলে আসিল না। যার কারণে এটি আমরা লিখতে পারি 2 নম্বর টি, এফ, মিথ্যা। এটি ছিল মিথ্যা, এফ লিখতে হবে 2 নম্বর। এরপর 3 নম্বর রাজু ডিড নট সি দ্য ফায়ার ফাইটার্স, রাজু ফায়ার ফাইটারকে দেখতে পায়নি। পুট আউট দ্য ফায়ার অ্যাট হিজ স্কুল, তার বিদ্যালয়ে যখন আগুন লেগেছিল বা আগুন লিভাসছিল তখন ফায়ার ফাইটারকে রাজু দেখতে পায়নি। এটা কিন্তু মিথ্যা, কারণ রাজু কিন্তু তার স্কুল মাঠ থেকে ফায়ার ফাইটারকে আগুন লিভানো দেখতে পেয়েছিল বা দেখছিল। এখানে বলা হয়েছে দেখতে পায়নি, তার মানে এটি মিথ্যা বলা হয়েছে। 3 নম্বর এফ। এরপর 4 নম্বর রাজু অলওয়েজ আর্নস মানি ফর ব্রিং আ ফায়ার ফাইটার হয়ে রাজু সর্বদাই অর্থ উপার্জন করছে। এটাও মিথ্যা, কারণ রাজু কিন্তু সে কলেজ শেষ করে ভলেন্টিয়ার হিসাবে ফায়ার ফাইটারে যোগ করেছিল, সে তখন কিন্তু কোনো আর্ন করেনি, টাকা উপার্জন করেনি। সো এটি একটি ফলস, মিথ্যা, এফ। 4 নম্বর এফ। 5 নম্বর রাজু অলসো লাইক টিচিং, রাজু পড়াতে পছন্দ করে। হ্যাঁ, এটাও সত্য, টি এটা। এরপর 6 নম্বর টেকিং টু স্টুডেন্ট ইজ পার্ট অফ রাজুর জব, রাজুর চাকরির একটি অংশ ছিল ছাত্রছাত্রীদের সাথে কথা বলা। আমরা কিন্তু দেখেছি রাজু সময় পেলেই কিন্তু তার সে চাকরির একটি অংশ হিসাবে সে স্টুডেন্টকে সবসময় স্টুডেন্টের সাথে কথাবার্তা বলার জন্য সে চেষ্টা করত। সো এটি একটি সত্য, তো এটি হবে টি। তো এই ছিল বি নাম্বার এর অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে সাথে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমার এই চ্যানেলটি নতুন, আপনারা সাপোর্ট দিলে আমি আরও বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবো বা আপলোড করতে উৎসাহ পাবো। তো আশা করি আমাকে সাপোর্ট করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করি।
আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ইউনিট 9 এর পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো আছে CDE এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও।